আপনি কি নতুন যে কোনো জমির সরকারি মূল্য জানতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো একটা জমির সরকারি মূল্য জানতে পারবো। অনেক সময় দেখা যায় আপনারা অনেকে অনেক জায়গায় জমি কিনতে যান। যেমন দূরে দেখা যায় কোনো আত্মীয়-স্বজনের ভায়া হয়ে বা কারোর লিঙ্কের মাধ্যমে আপনার দেখা যায় জমি ক্রয়ের করার চিন্তা ভাবনা করেন। কিন্তু অনেক সময় জানা থাকে না, যে আইডিয়া থাকে না যে জমির সরকারি মূল্য কত হতে পারে। যদি ওই জিনিসটা জানা থাকে সেক্ষেত্রে কিন্তু জমি ক্রয়ের ক্ষেত্রে সুবিধা হয়। ততটা ধোঁকা খাওয়ার আশঙ্কা থাকে না। এখন যদি দাম না জানা থাকে আমাদের, দেখা যায় ২ লাখ টাকা শতাংশের জমি আমরা ৫ লাখ টাকা ১০ লাখ টাকায় আমাদের কাছে সেল করে দিতে পারে। তখন আমরা ধোঁকা খেতে পারি। এজন্য খুব সহজে আপনি বাংলাদেশের যেকোনো জায়গার জমির সরকারি মূল্যটা জানতে পারবেন। আচ্ছা, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার বেছে নিব। আপনারা সবাই ক্রোমে কাজটি করবেন। এই যে ক্রোমে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করব। সার্চ বারে AMAR আমার VUMI ভূমি, এই যে আমারভূমি.com চলে আসছে। এটা আসার পরে আপনারা এই যে এখানে গো আছে, গো বাটনে ক্লিক করবেন, মানে এটার ভিতরে চলে যাবেন। অনেক সময় এই পর্নোগ্রাফি বিভিন্ন অ্যাডভার্টাইজের কারণে একেবারে আমাদের সমস্যা হয়ে যায় কাজগুলো করতে। আচ্ছা, যাই হোক, এরকম আসার পরে এই দেখেন প্রথম যে অপশনটা আছে, আজকে আমরা এই অপশনটা নিয়েই কাজ করব। জমির সরকারি মৌজা মূল্য সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য বিস্তারিত দেখুন। এই যে লেখাটা আছে, আমরা এই যে এটার ভিতরে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু একটা একদম সহজ প্রসেস। ক্রোমে ঢুকলাম, ঢুকে আমারভূমি.com লিখলাম, লেখার পরে এরকম চলে আসলো। এখন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আসবে। এই যে আসলে এখন আমরা আমাদের এলাকাগুলো সিলেক্ট করে দিব। আচ্ছা, আমরা এখন এই যে বিভাগটা আছে, বিভাগটা আগে সিলেক্ট করে দিই। এরোতে ক্লিক করে যেমন আমরা ঢাকা বিভাগেরটাই দেখি, ঢাকা। তারপরে জেলা হচ্ছে ধরেন ঢাকার ভিতরে আমরা গাজীপুর দিয়ে দিই। গাজীপুর দেওয়ার পরে এই দেখেন আমার এখানে কিন্তু যার একটা অপশন চলে আসছে। এখন অফিস নির্বাচন করুন। এখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। এখন এখান থেকে গাজীপুরের ভিতরে কোন অফিস, এই যে এখানে কিন্তু গাজীপুরের সবগুলা সাব রেজিস্ট্রার অফিস চলে আসছে। আপনার জানা থাকতে হবে যে কোন সাব রেজিস্ট্রারের আন্ডারে। যেমন আমি কালীগঞ্জেরটাই দিয়ে দিই, আমাদের গাজীপুরের কালীগঞ্জ, মানে আমার যে এলাকায় থাকি আমি ওই এলাকারটা। এই যে এলাকাটা, এই যে সাব রেজিস্ট্রারের কার্যালয় কালীগঞ্জ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে আপনারা এখানে যে ফলাফল দেখতে পাচ্ছেন, এই ফলাফলে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় নেবে, লোড নেবে। এখানে কালীগঞ্জের আন্ডারে যতগুলো আপনার জমি আছে সব মৌজাগুলোর এখানে রিপোর্টটা চলে আসবে। এই জন্য আপনাকে মিনিট খানেকের মতো সময় দিতে হবে, এরকম আসবে। তবে আমি চাইলে খুব সহজে আপনাদের কিন্তু তাড়াহুড়ো করে দেখাতে পারি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেজন্য আমি খুব ইজিভাবে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। এই দেখেন চলে আসছে। এটা চলে আসার পরে আপনি কিন্তু এটাকে এখন ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে এই যে ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোডটা বারবার ব্লিঙ্ক করতেছে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন এখানে এই যে ডাউনলোড, আমি সম্ভবত আগে একবার ডাউনলোড করা আছে, জন্য এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি আবার এগিয়ে করে দিই। এখন এই যে করে দিলাম। এই যে দেখুন উপরে ওপেন দেখাচ্ছে, ওপেনে ক্লিক করি। আমাদের কিন্তু ফাইলটা এই যে চলে আসছে। বড় ফাইল তো, সেজন্য একটু লোড নিয়ে কয়েক সেকেন্ড সময় লাগে আসতে। কারণ এটা হচ্ছে পুরা আপনার কালীগঞ্জ সাব রেজিস্ট্রারের আন্ডারে যতগুলো জমি আছে সবগুলো জমির এখানে বাজার মূল্য, কোন মৌজার কিরকম সেই বাজার মূল্যটা। আচ্ছা, এখান থেকে সময় নিচ্ছে, আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাই, সেইখান থেকে দেখি। এখানে যেহেতু ক্রোমে ওপেন হতে সময় নিতেছে। এই যে আমাদের ফাইলটা এই যে ওপেন করলাম। এই দেখেন এখানে এই যে সাব রেজিস্ট্রার কে, সে সবগুলা কিন্তু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা যদি এখানে ছোট করে দেখাচ্ছে, এটা আপনার এই জুম করতে হবে। এটা আপনারা জুম করে পরবর্তীতে দেখতে পাবেন আপনারা।
আমি এটা ওপেন করে শুধু আপনাদের দেখাচ্ছি, জুম করে করে বড় করে দেখবেন। এগুলো হচ্ছে পিকচার পিডিএফ, এটা এটা পিডিএফ আকারে যেটা আপনার দেখাচ্ছে। এই দেখেন এখানে জুম হচ্ছে না কেন, এই যে এখানে কিন্তু সবগুলো যেগুলো হচ্ছে মৌজা, এগুলো হচ্ছে জেল নং, তারপর হচ্ছে বিটি বাড়ি, চালা, তারপরে এগুলো বাগান, এভাবে সবগুলো লেখা আছে। এরপরে আপনার এই যে পরিমাণগুলো লেখা আছে, দাগের পরিমাণগুলো, এই যে টাকাটা এখানে কত টাকা শতক, এইভাবে লেখা আছে। আপনারা এই লিস্ট থেকে সবগুলো বিস্তারিত জানতে পারবেন। এটা তবে বড় হচ্ছে না কেন, আমি এই যে দেখেন এখন সমাধান হয়ে গেছে, এখন বড় হচ্ছে। এই যে এখানে যে মৌজাগুলো দেখেন, উত্তরগাঁও, উত্তর ভাদাতি, খঞ্জনা, চরমিরপুরের, এইভাবে এই যে সবগুলা মৌজা আছে, বালিগাঁও, বাঙ্গালহাওড়া, মনসুরপুর, এখানে সবগুলা মৌজা দেওয়া আছে। আবার বাকি মৌজাগুলা এই যে এখানে দেওয়া আছে। আপনারা এখানে দেখেন কতগুলা মৌজা দেওয়া আছে। এটাতে হচ্ছে কয়টা, 15টা। আবার এখানে এই যে 32, তারপরে দেখি পরের পেজে কয়টা, তারপর হচ্ছে এখানে 52, তারপরে 73, 87, টোটাল 87টা মৌজায় কালীগঞ্জে সাব রেজিস্ট্রার আন্ডারে 87টা মৌজা দেওয়া আছে। এই মৌজা থেকে আপনি যে কোনো একটা জমি ক্রয় করলে, যেমন এখন এই বসছে এটা থেকে যদি দেখায়, এই যে অলুয়া, যে অলুয়া মৌজা দেখতে পাচ্ছি, এটা বরাবর যদি দেখি এখানে জেল দেখাচ্ছে, এই যে জমি দেখাচ্ছে, তারপরে চান্দিনা কিরকম, বিটি বাড়ি কিরকমের, চালা কিরকম, বাগান, বাইর, ট্যাক, তারপরে যে খামা, সব জমির কিন্তু আলাদা আলাদা, এই যে ডোবা জমি, বিল, এই জমিগুলো কিন্তু আলাদা আলাদা তালিকাটা দেখাচ্ছে। ওই যে এখানে কিন্তু আবার ক্লিয়ার করে বলে দিচ্ছে যে আপনারা কিভাবে বুঝতে পারবেন। গাজীপুর জেলার কালীগঞ্জ সাব রেজিস্ট্রারের কার্যালয়ে 2025-26 সনের জন্য প্রযোজ্য মৌজারি শ্রেণী ভিত্তিক সম্পত্তির প্রতি শতাংশে সর্বনিম্ন বাজার মূল্য তালিকা। এটা কিন্তু হচ্ছে এই মূল্যটা শতাংশ, প্রতি শতাংশের জন্য, ঠিক আছে? এই অনুযায়ী কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন সহজে। তখন আপনি যে কোনো জমি ক্রয় করতে পারবেন, ক্রয় করতে সুবিধা হবে। আপনি আর তখন কোনো ধোকার শিকার হবেন না, ধোকা খেতে হবে না। আপনি সরকারি মূল্যটা জানা থাকলে সেক্ষেত্রে জমির ভ্যালু অনুযায়ী কতটুকু বাড়ে কমে মূল্য, সে অনুযায়ী আপনি জমিটা ক্রয় করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।